বেরিয়ে পড়েছি একটু লাঞ্চ ডেটে। তো সাডেন প্ল্যানই হয় আমাদের মাঝে মাঝে, আর কিছু কাজও আছে, তো কারণে আরও কাজে মানে কাজটা আছে বলেই আরও বেরোলাম। তো সেটা মানে ছিলই, মানে আমাদের কাছে বেরোনোটা ছিল। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ ডেটে। কোথায় করতে যাচ্ছি আমরা? এক্সপ্রেস ধাবা। সেটা হচ্ছে রোড, হ্যাঁ সেটা কোথায় না, দিল্লি রোডে অলরেডি আছি। তো এসছি আমরা। হ্যাঁ, কোনো দিন ফাইনালি চলে এসেছি এক্সপ্রেস ধাবা, যেটা অবস্থিত চুচুড়া না চন্দননগর, এটা চন্দননগরের মিডল আই থিঙ্ক, ঠিক আছে। তো ফাইনালি চলে এসেছি এক্সপ্রেস ধাবা। তো তোমাদেরকে দেখাই একটু ঘুরিয়ে। এই সেই এক্সপ্রেস ধাবা, এটা আমি একটু আগে যেটা বলছিলাম যে চন্দননগর আর চুচুড়ার একদম মিডিলে পড়ে, এটা মোস্ট প্রবাবলি মিডিল, আমি চন্দননগরেই পড়ে অ্যাকচুয়ালি, লোকেশনটা চন্দননগর। কি সুন্দর, কিন্তু এটা বিকেলবেলা অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা হয়ে যাবে এখানে। যেটা আমি একটু জাস্ট শুনলাম যে দেন মকটেল, চা মানে কোনো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব এই স্টলটাতে পাওয়া যাবে। আর ওটা এখানে বিলিং হবে। আর এখানে সবাই বিকেলবেলা বসে আড্ডাও দেয়। তো তোমাদের ওইদিকে ভেতরটা ঘুরে দেখাচ্ছি, আগে এদিকটা একটু দেখিয়ে নিই। অনেকে তোমরা আসলে এখানে গ্রুপ আসলে তোমরা এখানে বসে ইয়েও করতে পারো। ওপরে দেখালাম না, ওপরটা দেখালাম না, আমি আর ওপরটা গেলাম না, এখান থেকে তোমাদেরকে দেখাই। এটা খুব সুন্দর একটা ফটো জোন, মানে সেলফি জোন আর ফটো জোন। এখানটা একটা স্কুটারও দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট ব্রিজের মতন করা আছে। আর এখানে তো মনে হয় এটা এসি নয়, আমি যদি জানি এটা এসি আছে। আর বাচ্চাদের জন্য ছোট্ট পার্কের মতো ছোট্ট একটা খেলার মতো একটা এসি আছে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর বালতি দিয়ে এটা করেছে, খুব সুন্দর লাগছে। আর বসার সিটটাও খুব সুন্দর, বেশ সুন্দর। কিচেন, ওপরে কিচেন দেখতেই পাচ্ছ। আর এখানে কুলার ফিটিং করা আছে, গরমের চান্স নেই। আর এখানে বেসিন আছে, ওই দিকটাও বেসিন আছে দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে ওই দিকটা একটু ঘুরে দেখাই। আর এই যে মিস্টার সিনহা এখানে আমার জন্য একটু চা নিচ্ছে, একটু চা খাবো বলে। সকালবেলা জাস্ট চাটা খেয়েই বেরিয়ে এসেছি, ব্রেকফাস্টও করা হয়নি। কিছু কলকাতায় কাজ ছিল বলে আরও আসলাম, আর এদিকেও কিছুটা কাজ ছিল বলে এদিকেও আসতে হলো। আর জাস্ট এমবিয়েন্সটা দেখো, জাস্ট দারুণ। কাঠের বাঁশের জাস্ট এগুলো কুপগুলো টাইপ করা, কেবিন টাইপ, মানে আই মিন কেবিন টাইপ। কেবিনের মধ্যে দেখো এরকম বসার জায়গা আছে, টেবিল আছে, অনেকে তোমরা গ্রুপ নিয়ে এসেও বসতে পারো। দেখতেই পাচ্ছ এখানে অনেকে বসে আড্ডাও দিতে পারো, তোমরা চা ফা খেতে পারো, স্ন্যাক্স খেতে পারো, খুব সুন্দর। আর এখানে রইল পরে মনে হয় এটা জাস্ট এসি যারা এসিতে বসতে চাও তো ভেতরে এসি আছে। আর এখানে ওয়াশরুম আছে, দুটো বেসিন এখানেও আছে। আর এটা কিচেন। আমি এসিতে যেহেতু বসবো, কারণ খুবই ওয়েদার গরম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটা। মাড হাউস লিভিং দিচ্ছে, তাই না? উপরে এরকম ঝুড়ির মধ্যে লাইট দেওয়া, আর উপরটা বেঁধে খুব সুন্দর। আর পুরো দেখে মনে হচ্ছে পুরো মাড হাউস, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। বেশি কেমন লাগছে এখানে? জায়গাটা খুব সুন্দর। সার্চ করলে আর তোমাদের এখানে এত ভালো রেস্টুরেন্ট আছে জানতাম না। সরি ধাবা শুনেছি, এতদিন ধরে শুনেছি আমাদের একটা ধাবা আছে। এটা ছাড়াও আরও কিন্তু ধাবা আছে, আছে কিন্তু এটা খুব নাম আছে। আপনাকে আসুন এখানে। না আমি আসিনি, শুনে গেছি শুধু দূরে গিয়ে। এখন মনে হচ্ছে এখানে থেকে এখানে আসতে বাড়ি থেকে কতক্ষণই করে রাখবো এখানে আসতে। টাইম লেগেছে অনেকটাই। হ্যাঁ না, আমি আমার বাড়িতে গাড়ি আছে, এখানে ছিল বলে টুক করে নিয়ে চলে আসতে পেরেছি। চলে এসেছি, আজকে কোনো প্ল্যান ছিল না। না সাডেনলি সকালবেলা হঠাৎ চা খেতে খেতে একটা ডিসাইড হয়েছে চলো বাইরে লাঞ্চ করি, কাজও আছে বাইরে, টুকটাক ওই কাজগুলো সেরে চলো লাঞ্চ করি বাইরে। বাট তো
ভাবিনি। আমি 4 দিন আগে থেকে তো তোমাদের রিলস পাঠিয়েছিলাম করে। এটা সন্ধ্যাবেলা একটু আলো না বেশি। আমার মজা হচ্ছে সন্ধ্যাবেলা একটু আপনার সানসেট দেখবো, আমার মজাটা আছে। খাবার তো অর্ডার করে দেখি। তা আজকে আসার আরও এদিকে কারণ কিছু নিজের কাজও ছিল, প্লাস এতদিন ধরে তো সবসময় রেস্টুরেন্টে আমাদের এদিকে অনেক রেস্টুরেন্ট মোটামুটি খাওয়া হয়েছে। তো বললাম তাহলে এদিকে যখন আসছি সেই কারণে ভাবলাম তাহলে আবার খাওয়া যাক, সেই জন্য আজকে এক্সপ্রেস আবার আসা। তা ভালো লাগছে, বেশ আলাদাই একটা অ্যাম্বিয়েন্স এখানে। অপেক্ষা করছি খাবারের জন্য। খাবারের জন্য অপেক্ষা করছে, অপেক্ষা আমিও করছি। অর্ডার দেওয়া হয়েছে, আর বেশি কিছু আইটেম অর্ডার দেয়নি, সামান্য মাত্র অল্প কিছু। স্টার্টারটা অলওয়েজ ম্যান্ডেটরি। হ্যাঁ, সাতটা অলওয়েজ ম্যান্ডেটরি। এখানে আরেকটা জিনিস ম্যান্ডেটরি, এটা এখানে পাচ্ছি, সেটা আমাকে লেভেলে এখান থেকে বাইরে মানে এক্সপ্রেস ধাবার মধ্যেই এটা নিয়ে এসে যেটা আমার মানে ফ্রন্ট গেটের দিকে ওটা আমি যেতে হবে মকটেল খেতে হবে, বা চা বলো হ্যাঁ, আমি আইসক্রিম, অলরেডি বলেছি ভিডিও থেকে যে মকটেল বা চা যাই খাও না কেন তোমারও দেখেছো কিছুক্ষণ আগে আমরা যে চা খেয়েছি, আমরা ওখান থেকে চাটা নিয়ে খেয়েছি। হ্যাঁ, ভালো ছিল। তোমরা ওখান থেকে চাটা নিয়ে ভেতরে আসতে পারো, কিন্তু এখান থেকে চা অর্ডার করে হবে। চায়ের বিল ওখানে কিন্তু আমাকে ক্লিয়ার করে তারপর এখানে অর্ডার করে আসতে হবে। তাহলে চলো দেখি আমাদের খাবারটা আসুক, তোমাদেরকেও দেখাবো। চলে এসেছিল আমাদের স্টার্টার আফগানি টিক্কা কাবাব, আর লাঞ্চে ছিল রাইস, চিকেন হান্ডি আর মশলা কুলচা। তো এইভাবে দেখতে থাকো আমাদের ভিডিওটা। চলো বাই।